আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। তো স্টুডেন্টস এই ভিডিওৰ আগতে আমি অনুসৰণি 1.1 ৰ 5 ৰ পৰা 8 লৈকে কৰিছো, সেই অংকবিলাক তোমালোকে চাই ল'বা। আজি আমি পঢ়িম কোৱেশ্চন নাম্বাৰ 2। কি কৈছে চাবা। কোৱেশ্চন নাম্বাৰ 2 দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 6q + 3 বা 6q + 5 আৰ্হিৰ হ'ব। কি হ'ব? এই আৰ্হিবিলাকৰ হ'ব য'ত q কোনোবা অখণ্ড সংখ্যা। কিউ আছিল কি? যিকোনো অখণ্ড সংখ্যা। চাবা স্টুডেন্টস, এটা আমি তোমালোকক সমাধান কৰি দিম। চাবা, সলিউশন লিখি দিয়া। সলিউশন ধৰি লবা ধৰা হল, লেৰাম কি জানো? ধৰা হল কি? ধৰা হল যে যিকোনো এটা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তো স্টুডেন্টস আমি কি জানো? আমি জানো কি ইকুয়ালেটর কলম বিধি বিধিটা আমি কি জানো? a is equal to bq plus r 0 less than equal r less than b। তো সব স্টুডেন্টস আমি কি আমাকে কি দিয়েছে? এই সংখ্যাবিলাক দিয়ে আছে। এইটো আমার হল b, এইটো আমার হল q, আর এইটো হল কি আমার r। তো আমাক b কিমান দিয়ে আছে? 6 দিয়ে আছে। 6 তো এখন খবর কাম কি ধরিম? b যে আকৌ b is equal to কিমান জানো? আমি 6 ধৰিছো। আমি b is equal to কিমান জানো? 6। তাৰপিছত আমি কি লিখি পাৰো? ইকুৱেলেটৰ কলম বিধিটো কি আছিল? a is equal to bq plus r 0 less than equal r less than, আমি b কিমান ধৰিছো? 6 লিখি দিয়া। চাবা এইটো মানে কি? এই r টো কি হ'ব? 0 সমান হ'ব বা 0 তকৈ ডাঙৰ। আকৌ r টো কি হ'ব? 6 কি আছে? 6 তকৈ r টো কিমান হ'ব? সৰু। মানে এনেকুৱা হ'ব যে r is equal to কিমান হ'ব? 0, মানে r টো কি 0 তকৈ সৰু বা 0 সমান। 1 হ'ব, 2 হ'ব, 3, 4, 5। 5 তকৈ বেছি হ'ব নোৱাৰে, কাৰণ এই r টো কি 6 তকৈ সৰু। এই মানবোৰ কি আছিল? 6q plus 1, 6q plus 3, 6q plus 5। এইবাৰত আমি কি এই মানবোৰ ভয় চাম, কোনবিলাক যুগ্ম আছে কোনবিলাক অযুগ্ম আছে। তো চাব স্টুডেন্টস, এই আর সেইবিলাকত তুমি যিকোনো এই কিউৰ মান যিকোনো বহাই দিলে আমাৰ অযুগ্ম হ'ব, কাৰণ ইয়াৰ লগত কি সংখ্যা যোগ হৈ আছে? অযুগ্ম সংখ্যা যোগ হৈ আছে। তেনেহলে ইয়াৰ লগত যিকোনো সংখ্যা তুমি পূৰণ কৰি যোগ কৰিলে অযুগ্ম সংখ্যা হ'ব। চাবা, আমি কিউৰ মান যদি আমি 2 ধৰো, কিমান হ'ব? 2 plus 1 is equal to কিমান হ'ব? 6 লগত 2 পূৰণ কৰিলে 12, 12 লগত 1 যোগ কৰিলে কিমান হ'ব? 13। 13 সংখ্যাটো কি হল? অযুগ্ম। তো লিখি দিবা যে যদি r is equal to 0, তো r is equal to 0 হয়, তেনেহলে কি হ'ব? ইকুৱেলেটৰ কলম বিধিটো ব্যৱহাৰ কৰি দিয়া। a is equal to কিমান আছে? bq plus r। b মানে আমি কিমান ধৰিছো? 6q plus r মানে আমি কিমান ধৰিছো? 0। তেনেহলে এইটো কি হ'ব? 6q। তো 6q বলাইছো, এটা আমি কি যুগ্ম জানো? আমি যুগ্ম। তুমি কি মান যিকোনো ধৰা, এই সংখ্যাটো কি হ'ব? যুগ্ম ওলাব। তাৰপিছত আমি কি কৰিম এতিয়া? যদি r is equal to কিমান? 1 হলে কিমান হ'ব? চাবা, a is equal to 6q plus 1। ইয়াৰ লগত কি কিউৰ মান যিকোনো ধৰিলে এই সংখ্যাটো কিমান হ'ব? অযুগ্ম। তাহলে লিখি দিয়া যে অযুগ্ম। আৰু ধৰি দিয়া কিমান লৈকে ধৰিম? 5 লৈকে ধৰিম, যেহেতু আমি r ৰ মান কিমান জানো? 5। r is equal to 2। তাহলে কি হ'ব? a is equal to 6q plus 2। এটা আমাৰ কিমান হ'ব? যুগ্ম হ'ব, কাৰণ এই সংখ্যাটোৰ লগত কি যোগ হৈ আছে? যুগ্ম সংখ্যা যোগ হৈ আছে। চাবা, এতিয়া আমি কি কৰিম? r ৰ মানটো 3 ধৰিম। যদি r is equal to 3 কিমান হ'ব? চাবা, a is equal to 6q plus 3। এটা আমাৰ কিমান হ'ব? অযুগ্ম। তাৰপিছত আমি কি লিখিম? ইয়াত লিখি দিয়া। আমি কি 3 ধৰিছো, এতিয়া আমি কি 4 ধৰিম। যদি r is equal to 4 কিমান হ'ব? a is equal to bq plus 4। এটা আমার কিমান হ'ব? যুগ্ম। তাৰপিছত আমি কি ধৰিম? 5। যদি r is equal to 5 কিমান হ'ব? a is equal to 6q plus 5। এটা আমার কিমান হ'ব? অযুগ্ম। অযুগ্ম হল। তো সাবাইস্টে আমি কি লিখিম? যে যেহেতু এই আমি কি পাইছো? এটা কি অযুগ্ম সংখ্যা, এটা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা আমি কিমান পাইছো? এইটো পাইছো, এইটো পাইছো, আৰু এইটো পাইছো, আৰু বাকী এইটো
আর এটা আমি কি বলছে যুগ্ম, এই যুগ্ম আমার লিখিব নালাগে, কারণ আমাকে কি ওলাব গৈছে অযুগ্ম সংখ্যাত আহিত ওলাব গৈছে। তো সাব স্টুডেন্টস তো আমি কি লিখিম, এ ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 6q, আৰু কি পাইছো 6q প্লাস 2, 6q প্লাস 4, এইবিলাকে আমার কি যুগ্ম সংখ্যার আহি, এইটো আমার কি নালাগে। তাৰপিছত আমি কি লিখিম যে a ইজ ইকুয়াল টু 6q প্লাস 1, 6q প্লাস 3, 6q প্লাস 5। আমি কি লিখিম যে এতে যিকোনো অযুগ্ম সংখ্যা যিকোনো অযুগ্ম সংখ্যা 6q প্লাস 1, 6q প্লাস 3, 6q প্লাস 5। তো কিমান হ'ব 5 আহিল। এটা আমাৰ কি উত্তৰ আছিল, ইয়ালৈকে কৰিবলৈ গৈছিল, ইয়ালৈকে কৰিলে তোমালোক হ'ব, ইমান ডাঙৰ কৰিবলৈ কোনো প্ৰয়োজন নাই, ইয়ালৈকে তোমালোকে লিখি দিবা। তেতিয়া আমি তোমালোকক কি 3 নম্বৰটো কৰি দিম চাবা। তো চাবা স্টুডেন্ট, আমি তোমালোকক এতিয়া 3 নম্বৰ কোৱেশ্চনটো সমাধান কৰি দিম। চাবা কি কৈছে, যে 616 সদস্যৰ এটা সৈন্য বাহিনীৰ গোটে 32 জনীয়া এটা সেনা দলৰ পিছে পিছে কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হল। দুয়োটা দলে একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়িবলগীয়া হল। তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তৰৰ উচ্চতম সংখ্যা কি হব, এটা আমাক কি ওলাব লাগে। তো তেনেহলে কি কদম খোজ কাঢ়ি গৈ আছে, তেনেহলে ইয়াত কি উচ্চতম স্তৰৰ সংখ্যা কিমান, এটা আমাক কি ওলাব লাগে। তো চাবাই আমাক নম্বৰ কিমানটা আছে 616 আৰু 32। তো তোমালোকে কি কৰিবা, কোনো হলে 1.1 1 নম্বৰৰ অংক ধৰে তোমালোকে গসাগু ওলাই দিবা, আমাৰ এনসারটো ওলাই যাব। তোমাক দিয়া আছে কি ডাইরেক্ট দিয়া আছে, গিভেন দ্যাট যে 616 আৰু কি আছে 32, এই সংখ্যাটোৰে তোমালোকে গসাগু ওলালে আমাৰ এনসারটো ওলাই যাব। তো ডাঙৰ সংখ্যাটো কিমান আছে 616 গ্ৰেটাৰ দেন 32, নহলে ইয়াত এ কিমান দিয়া আছে, এ ইজ ইকুয়াল টু কিমান 616 আৰু বি ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 32। তো চাবাই আমি ইউক্লিডৰ কলম বিধি ব্যৱহাৰ কৰি ইয়াৰ আমি আনসারটো উলিয়াম। চাবা তো আমি ইউক্লিডৰ কলম বিধি কি জানো, এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি। তো স্টুডেন্টস এই আমাক কিমান দিয়া আছে 616 ইজ ইকুয়াল টু বি আমাক কিমান দিয়া আছে 32। তো আমাক কিউ আৰু আর ওলাব লাগে, এইটোৰে আমি এইটো ডিভাইড কৰিম। আমি কি উলিয়াম, ভাগ ফলৰ ভাগ শেষ উলিয়াম। চাবা 32 রে আমি 616 আমি ডিভাইড করি। চাবাচোন 3 রে 6 ভাগ করলে কিমান যাব 2 বার, 2 2 গুণ 4, 3 2 গুণ 6। তো চাবাচোন এই সংখ্যাটাতকৈ এই সংখ্যাটা কি হৈছে বেছি, তেনেহলে ইয়াৰ পৰা তুমি 1 কমাই দিয়া, কিমান হ'ব 1, কিমান হ'ব 32 মাইনাস কৰি দিয়া, কিমান হ'ব, আমি 1ৰ পৰা 2 মাইনাস কৰিব নোৱাৰো, সেইকাৰণে ইয়াৰ পৰা 1 দাল ল'ম, কিমান হ'ব 11, 11ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 9, ইয়াত কিমান থাকে 5, 5ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 2। তো চাবাচোন 39 রে 22 কাম ডিভাইড কৰিব নোৱাৰো, সেইকাৰণে 6 নমাই নয়া। এতিয়া কিমান হৈছে 296, আমি 3 রে আমি 29 ডিভাইড কৰিম, কিমান বাৰ ভাগ যায় 3 লগত 9 পূৰণ কৰিলে কিমান হ'ব 27। তো কিমান দিয়া 9, কিমান হ'ব 9 2 গুণ 18, 8 হাজাৰকে 1, 3 9 গুণ 27 আর 1 28 হ'ব। তো মাইনাস কৰি দিয়া, 6ৰ পৰা মাইনাস কৰিব নোৱাৰো, ইয়াৰ পৰা দাল লোৱাৰ হলৰ পৰা 8 মাইনাস কৰিলে কিমান থাকে 8, ইয়াত কিমান থাকে 8, 8ৰ পৰা 8 মাইনাস কৰিলে কিমান থাকে 0, 2ৰ পৰা 2 মাইনাস কৰিলে 0, বাক শেষ আমি কিমান পাইছো 8, বাক ফল আমি কিমান পাইছো 19। তো 19 প্লাস 8, এতিয়া এই সংখ্যাটো লোৱা, কিমান হ'ব চাবা 32 ইজ ইকুয়াল টু 8। তো 8 রে 32 ডিভাইড করলে কিমান হ'ব 4 8 গুণ 32 প্লাস 32-ৰ পৰা 32 মাইনাস কৰিলে কিমান থাকে 0। যেতিয়া আমাৰ ভাগ শেষটো 0 হ'ব, তেতিয়া এই সংখ্যাটো আমাৰ কি হ'ব গসাউ। তাহলে লিখি দিবা যে এতে 616 আৰু 32 গসা উ ইজ ইকুয়াল টু কিমান 8, আর লিখি দিবা যে এতে স্তম্ভৰ উচ্চতম সংখ্যা ইজ ইকুয়াল টু কিমান হ'ব 8। এইটো আমাৰ কি 3 নম্বৰৰ উত্তৰ আছিল। ইয়ালৈকে কৰিব লগা আছিল স্টুডেন্টস। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।